নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপানের পথে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে শুরু বাংলা সাহিত্য সভার দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন। 3 দিন ব্যাপী সম্মেলনে থাকছে গুচ্ছ কর্মসূচি। শিলচর পৌরসভায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে মিছিল করে পৌরসভা কার্যালয়ে ঘেরাও শিলচর জেলা কংগ্রেসের। বরখলার পাথাখাই পাড়ে রাস্তার কাছে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ স্থানীয় জনতার। শ্রীভূমি অসামরিক হাসপাতালে অঘটন, স্টাফ কোয়ার্টারের 3 তলা থেকে পড়ে আহত এক। সোনাই রামনগরে চলন্ত ডাম্পার গাড়িতে আগুন, ভাগ্য জোরে প্রাণে বাঁচলেন চালক। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজ সেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপানের পথে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লক্ষ্য আসামে বিনিয়োগের পথ প্রশস্ত করা। 25শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কনফারেন্সের পূর্বে তার দক্ষিণ কোরিয়া সফর শেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাপানের উদ্দেশ্যে রওনা হলেন। দুদিনের জাপান সফরে সেখানের প্রথম সারি ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার জাপানে শুরু হবে আসাম সপ্তাহ উদযাপন। সেখানে ভারতীয় রাষ্ট্রদূত কার্যালয়ের তরফে বিষয়টি ঘোষণা করা হয়েছে এবং এতে আসামে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর প্ল্যান্টের কথা উল্লেখ করা হয়। মুখ্যমন্ত্রী জানান, আসাম একটি সম্ভাবনাময় রাজ্য এবং এখানে অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, জাপানের মতো দেশে আসাম সপ্তাহ উদযাপন এবং সেখানে সেমিকন্ডাক্টর প্ল্যান্টের বিষয়ে বিশেষ উল্লেখ একটি অকল্পনীয় প্রাপ্তি। অতীতে এ ব্যাপারে কেউ ভাবতেই পারতেন না, তবে এখন এসব স্বপ্ন একের পর এক বাস্তব হচ্ছে। অতীতে জাপান ভারতের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল, এর মধ্যে অন্যতম ছিল অসমের চা বাগান। মুখ্যমন্ত্রী বৈঠকে প্রযুক্তির দিক ছাড়াও চা বাগানের প্রসঙ্গ উঠে আসতে পারে। শিলচরে শুরু বাংলা সাহিত্য সভার দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন। 3 দিন ব্যাপী সম্মেলনে থাকছে গুচ্ছ কর্মসূচি। শিলচর শহরে শুরু হয়েছে বাংলা সাহিত্য সভার দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন। 3 দিন ব্যাপী এই সম্মেলনে গুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শিলচর গান্ধী ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষিয়ান রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থকে আসাম বান্ধব উপাধি প্রদান করা হয়েছে। 3 দিন ব্যাপী সম্মেলনে থাকবে বিভিন্ন বিষয়ে আলোচনা, প্রতিনিধি সভা, কবি সম্মেলন, গ্রন্থ উন্মোচন সংবর্ধনা, সাংস্কৃতিক শোভাযাত্রা, সাংগঠনিক সভা, আবৃত্তি ও কবিতা পাঠ। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন পরাক্রম দিবস উপলক্ষে গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহ এবং গান্ধী ভবনে থাকবে অনুষ্ঠান। এই সম্মেলনে বরাক উপত্যকা রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও লেখক, গবেষক, সাংস্কৃতিক কর্মী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রথম যে ক্লাসটা নিই সেই ক্লাসের ছাত্র ছিলেন বিমলানন্দ ভট্টাচার্য, এবং বিমলানন্দ ভট্টাচার্য সেই সুবাদে আমার প্রথম ছাত্র, আমার জীবনের প্রথম ছাত্র। প্রথম ক্লাসে বিমলানন্দ ভট্টাচার্যকে আমি পেয়েছি। আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, এই বিমলানন্দ ভট্টাচার্য পরবর্তীকালে আমার কলেজে আমার সহকর্মী হিসাবে কাজ করেছেন। অর্থাৎ আমার ছাত্র, আমার সহকর্মী, দুই দিকেই আমি বিমলানন্দের সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠ। এবং পরবর্তীকালে বিমলানন্দের সঙ্গে দীর্ঘদিন আমার যোগাযোগ ছিল না, খোঁজখবর আমি রাখতাম, খোঁজখবর পেতাম।
গতকাল তার সঙ্গে আমার দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হলো, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। সেজন্য আমি খুব সংক্ষেপে বলছি, এটা ওনার থেকে শিখেছি। আরেকটা কথা ওনার থেকে শিখেছি, আপনারা এখানে উপস্থিত আছেন দর্শক হয় দুই রকমের। একজন যারা সত্যি এই অনুষ্ঠানটা উপভোগ করতে এসছেন তারা, আরেকজন হচ্ছে আরেকটা টাইপ হচ্ছে ফাইন দর্শক, তারা আসবে যাবে উঠে চলে যাবে। কিন্তু আপনাদের বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত আছেন বলে। আমি শুধু দু একটা কথাই বলছি। একটা কথা হচ্ছে আজকে যাকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে গোবিন্দ পুরকায়স্থকে, আমরা যখন আজকে 20 বছর 25 বছর আগের কথা বলছি, আমরা ব্রহ্মপুত্র উপত্যকায় শুনতাম যে বিজেপি হচ্ছে গোবিন্দ পুরকায়স্থের দল, বিজেপি হচ্ছে বাঙালির দল। এটা কিন্তু আমরা ছোটবেলা শুনে এসেছি। এখন যা পরিবর্তন হয়েছে, এখন আসামে আর সেই অবস্থা নেই। আর বরাক উপত্যকার আর ব্রহ্মপুত্র উপত্যকার আমরা যারা বাংলাভাষী আছি তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। সেই জন্য বাংলা সাহিত্য সভা অসম যখন এটা গঠন করা হয়েছিল 2021 সালে জুলাই মাসে সম্ভবত, সেজন্য বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের সাঁকো হিসেবে এটা যাতে এগিয়ে চলে, আমি প্রশান্ত চক্রবর্তী, খগেন দাসকে সেই অনুরোধ করবো। শিলচর পৌরসভায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে মিছিল করে পৌরসভা কার্যালয়ে ঘেরাও শিলচর জেলা কংগ্রেসের। শহরের নির্মীয়মান কাজে দুর্নীতির অভিযোগ এনে মঙ্গলবার এক বিশাল মিছিলের মাধ্যমে শিলচর পৌরসভা কার্যালয় ঘেরাও করল শিলচর জেলা কংগ্রেস। এদিন দলের সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে কাঁপিয়ে তোলেন। এদিন পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে বদলি করার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে জানান, শিলচৰৰ প্ৰবীণ নাগৰিকবিলাকক মাতিছিলে নেকি? লাষ্ট মিউনিচিপালিটি বোৰ্ডৰ যে কমিশ্যনাৰবিলাক আছে তেওঁলোকক মাতিছিলে নেকি? এইটো অকলে মিউনিচিপালিটিৰ চব ডিচিশ্যনবিলাক কালি যদি MLA লৈ থাকে, এইটো MLA অফিচ নেকি? আমি জানো MLA একমাত্ৰ তাৰ নিজৰ ফাণ্ডটো নিজৰ ইচ্ছা মতে খৰচ কৰিব পাৰে, তেখেতে মানে প্ৰপ'জেলটো দিব পাৰে, তেখেতে ফাণ্ড ক'ত খৰচ কৰিব। মিউনিচিপালিটি টকা ক'ত খৰচ কৰিব MLA কেনেকৈ ডিচিশ্যন দিয়ে? মিউনিচিপালিটি এক্সিকিউটিভ অফিচাৰ আমি যখন সাধারণ রাইজের কারণে যেতিয়া ফোন করে, রাইজে যেতিয়া ফোন করে, সাধারণ মানুষ তো বাদ দিও, আমি কংগ্রেস সভাপতি হয়ে তাক 10 দিন ফোন করে তাকে ফোনত ধরা নাই। আর সাধারণ রাইজের কি অবস্থা হব? আজি আমার কমিশনার আছে ইয়াতে, তেওঁলোকে ফোন কৰিলে ফোন নাপায়, ইয়াতে অফিসত আহিলে আমি নাপাওঁ। আমার একজন স্থায়ী যিমান দিন পর্যন্ত মানে ইলেকশন নহব ফুল টাইম একজন এক্সিকিউটিভ অফিসার ইয়াতে লাগিব। এইটো আমি ডিচিজনক আমি জনাই দিওঁ। পার্ট টাইম নহয়, ফুল টাইম। আমি আহি 10টাৰ পৰা বিকাল গধূলি 5টালৈকে আমি ইয়াতে এক্সিকিউটিভ অফিসাৰ পাব লাগিব। আমাৰ ৰাইজে টেক্স দি ইয়াতে মানে অফিসটো চলি আছে, ৰাইজে এক্সিকিউটিভ অফিসাৰ ৰাখিছে। 2 নম্বৰ কথা হ'ল এই কৰাপ্টেড অফিসাৰ আৰু আপোনাৰ MLAৰ মানে হয় PA হয়, তাক ইয়াৰ পৰা আঁতৰাব লাগিব। এইবিলাকো আমাৰ ডিমাণ্ড আপনার হাতত আমি মেমোরেন্ডামো দি গৈ আছোঁ। আৰু আমি 1 সপ্তাহৰ আপোনালোকৰ সময় দি আছোঁ। যদি 1 সপ্তাহৰ ভিতৰত যদি সেইবোৰ যদি ডিচিশ্যন নহয়, তেতিয়াহ'লে কিন্তু আমি আৰু ডেমক্ৰেটিক ওয়েতে আমি এতে ডাঙৰকৈ আমি আন্দোলন কৰিম। শিলচর যে পৌরসভা, শিলচর শহরের পৌরসভা, সেটা শিলচরের একটা ঐতিহ্য। 138 বছরের পুরনো শিলচরের পৌরসভা, যে পৌরসভা বিগত 4 বছর ধরে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বোর্ড নেই। এখানে অগণতান্ত্রিকভাবে যেভাবে 2 দিন পর পর মানুষের উপর জলের কর 100 টাকাতে 300 টাকা জলের কর করা হয়েছে, সাধারণ মানুষ তা দিতে হিমশিম খাচ্ছেন। আজকে ট্রেড লাইসেন্সের ফিস সাধারণ গরিব ছোটোখাটো ব্যবসায়ীরা আজকে ট্রেড লাইসেন্সের ফিস 4বার বছরে বাড়ানো হয়। মানুষের উপর যেভাবে জুট জুলুম চালিয়ে ট্যাক্স আদায় করা চলছে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পৌরসভা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত বোর্ড হয়, এবং কোনো যদি ফিস বাড়াতে হয় বা কোনো খাতে খরচ করতে হয় বা উন্নয়নমূলক কোনো খাতে খরচ করতে হয়, তাহলে বোর্ড মিটিং করতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 2020 ইংরাজির মার্চ মাসের পর থেকে আজকের দিন পর্যন্ত কার আঙ্গুলি হেলনে শিলচরে পৌরসভা চলছে তা শিলচরবাসী কেউ জানে না। এখানে দেখা যায় ইচ্ছা মতো পৌরসভার টাকা নিয়ে PWD ড্রেনের মধ্যে খরচ করা হয়। PWD ড্রেনের মধ্যে মিউনিসিপ্যালিটির ট্যাক্সের টাকা মিউনিসিপ্যালিটির ড্রেনে খরচ করা হবে, মানুষের গলি নালা নর্দমা পরিষ্কার করা হবে, ছোটো ছোটো গলির কাজ করা হবে। কিন্তু দেখা যায় পৌরসভার টাকা নিয়ে মানে PWD ড্রেনে কাজ করা হচ্ছে। কারণ শিলচরের বিধায়ক উনি গুয়াহাটি থেকে টাকা আনার ক্ষমতা নেই, উনি একমাত্র মিউনিসিপ্যালিটিকে ওনার বেনামি অফিস বানিয়ে নিয়েছেন। এখানে এক্সিকিউটিভ অফিসার উনার হাতের মানে পুতুল, উনি কাঠপুতলা বানিয়ে ওনাকে যেভাবে ইচ্ছা শিলচর পৌরসভাটাকে চালিয়ে যাচ্ছেন। আর শিলচরবাসী, শিলচরের ঐতিহ্যবাহী এই পৌরসভার এখন পর্যন্ত মানুষ ট্যাক্স দিয়ে যাচ্ছেন। মানুষজন নতুন একটা ঘর বানায়, সেই ইচ্ছা মতো ট্যাক্স লাগানো হচ্ছে। তারপর আবার ভিতর দিকে আবার দুর্নীতিও চলছে, পারমিশনের জন্য মানুষ দিনের পর দিন এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন। এখানে কিছুটা 3-4টা স্টাফের একটা দালাল গ্রুপ বানানো হয়েছে, সেই দালাল গ্রুপের সঙ্গে এক্সিকিউটিভ অফিসারও জড়িত।
দিনের পর দিন মিউনিসিপ্যালিটির ট্যাক্স একদিকে বাড়ানো হচ্ছে, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো ধরনের মানুষের পৌরসভা পাচ্ছেন না। মানুষ সাধারণত আজকের দিনে ওয়ার্ডে ওয়ার্ডে ড্রেন পরিষ্কার করেন তো শ্রমিক দেওয়া হতো, সেই শ্রমিকও আজকের দিনে নেই। বরখলার পাতাখাই পাড়ে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর পাকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে বরখলা দ্বিতীয় খণ্ডে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয়রা। বরখলা দ্বিতীয় খণ্ডের পাতাখাইপাড়ে জনগণের অভিযোগ, দীর্ঘদিন ধরে উইল্ড এসডে রোড ছেচিড়ি থেকে কাশীপুর পর্যন্ত একটি নতুন রাস্তার কাজ আরম্ভ হয়, কিন্তু ঠিকাদার মুজফ্ফর হোসেন লস্কর টালবাহানা করে নিম্নমানের কাজ করছেন। রাস্তা 7 মিটার থাকার কথা থাকলেও ঠিকাদার টাকা বাঁচাতে রাস্তা বড় করেননি, এমনকি মানুষের বাউন্ডারি ওয়াল ও গেট সরালেই তবুও রাস্তা বড় করেননি। নিম্নমানের সেন্টি পুরনো রাস্তা কেটে নতুনভাবে তেমন মাটি ফেলেননি, এমনকি ঠিকমতো রোলার করা হয়নি। এ নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কাশীপুর দুর্গাবাড়ি রাস্তার কাজ চলছে দীর্ঘ 10-11 মাস, এপ্রিল মাসটাই শুরু হয়েছে। এপ্রিল 2024 যখন শুরু হয়েছে তখনকার সময় রাস্তা 7 মিটার পাশে খুঁটি মারা হয়েছে, গ্রামবাসী সব মিলিয়া কোনো অভিযোগ নাই। এর পরের থাকি যখন মাটি ফালানি হয়, যেদিকে একটু খরচা হয়ে যায় এদিকে মাটি না ফালাইয়া অন্যদিকে ফালানি হয়, মালিক তো সমান না, এদিকে যখন যায় এদিকে গেলে ঝগড়া লাগি যায়। মাটি যখন ফালানি হয়েছে তখন কোনো আপত্তি নাই। 5-6 মাস পরের থাকি আস্তে আস্তে ওদিক থেকে ওদিকে বেড়া সরে, খুঁটি সরে। সেম আমার জায়গাতেও সামনে একটা টার্নিং আছে, আমার একটা জমিন আছে 400 ফুট লম্বা, এই জায়গাটার মাঝে মাটি ফালানির সময় সব ঠিক আছে। এরপরে শ্রীভূমি অসামরিক হাসপাতালে অঘটন, স্টাফ কোয়ার্টারের 3 তলা থেকে পড়ে আহত হলেন দেবব্রত ডেকা। শ্রীভূমি অসামরিক হাসপাতালে থাকা স্টাফ কোয়ার্টারের 3 তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হলেন প্রশাসনিক আধিকারিক দেবব্রত ডেকা। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দেবব্রত ডেকার পেট ও মুখ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে ডেকা হাসপাতালের ছাদ থেকে কিভাবে পড়েছেন এ নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। বিষয়টি দুর্ঘটনা না অন্য কিছু, এ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ডেকাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে অসামরিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করার ব্যবস্থা করেছিল, কিন্তু তার অবস্থা সংকটজনক দেখে সেখান থেকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে আমাকে আমার ডিপিএম হানিফ ফোন করলো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, কি নাম রে তার, দেবব্রত ডেকা, হ্যাঁ দেবব্রত ডেকা হসপিটালে আছে। হি হ্যাজ ফলেন ফ্রম হাইট ফ্রম দ্য কোয়ার্টার, hospital quarter. So he is in emergency, you please manage everything. So I ran, and within 6-7 minutes I reached here, and I found that he's flooded with blood, and he's bleeding from mouth, he's vigorous bleeding, and he has got multiple injuries, and they think his one lower limb is already fractured, but he is conscious. We do not seem that he has got head injury, because he can respond to my command and what I was telling, but so much of bleeding, we diagnosed that his tongue is very much injured and it is cut in many pieces. So in our setup, we just tried to give few stitches and some amount of bleeding was stopped, but fully we could not stop the bleeding. And I contacted medical college, surgery department and ENT doctors also, and told them that they to make ready ICU bed, emergency OT, and the ENT department and the surgery department also, and they ensured me that yes, they have arranged this thing. Now we have given him one A positive blood bottle, and he is still now conscious, but his blood loss is very much serious, and that's why we have sent him to medical college through our 108 ambulance, and some attendant of our hospital are with him, and I am thinking that I am also going with him to ensure his treatment so that he can be treated nicely there and managed nicely. But the thing is that no family member is present here. They are in their home place, and we are trying to contact them also, and they are trying to contact them, and we are going.
সোনার রামনগরে চলন্ত ডাম্পার গাড়িতে আগুন, ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন চালক। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল সোনাই রামনগর এলাকায় পূর্ত সড়কের মধ্যে দাউ দাউ করে জ্বলল একটি ডাম্পার গাড়ি। চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল পুরো এলাকা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, মাটি বোঝাই ডাম্পার গাড়িটিতে চলন্ত অবস্থায় আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ধরে যায় পুরো গাড়িতে। ডাম্পার ট্রাকের চালক সাহসিকতার সঙ্গে গাড়িটিকে রাস্তার পাশের মাঠে নামিয়ে দেন এবং নিজের জীবন বাঁচাতে গাড়ি থেকে নেমে যান। মাঠের মধ্যে ডাম্পারের সামনের অংশ আগুনে পুড়ে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। শিলচর চামড়া গুদামে লক্ষ্মী ট্রেডিং কোম্পানিতে আয়কর হানা। শিলচর চামড়া গুদামে লক্ষ্মী ট্রেডিং কোম্পানিতে আয়কর বিভাগ হানা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গুয়াহাটি থেকে সরাসরি আয়কর বিভাগের একটি দল লক্ষ্মী ট্রেডিং কোম্পানি নামের গুটকা, পান মশলা ও ধূপকাঠির ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে হানা দেয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হলেন রাজেশ শেঠি। জানা গেছে, আয়কর দল অভিযান অব্যাহত রেখেছে। শিলচরের নিউ ভগতপুরের শিবশঙ্কর লেনের রাস্তার অবস্থা বেহাল, প্রতিবাদ স্থানীয়দের। শিলচর চেঙ্কুরে নিউ ভগতপুর শিবশঙ্কর লেনের রাস্তার অবস্থা বেহাল দশা সহ সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত থাকার কারণে মঙ্গলবার প্রতিবাদ সাব্যস্ত করলেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, বিগত 12 বছর ধরে তাদের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত শিবশঙ্কর লেনে জনগণ। প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো বিহিত ব্যবস্থা। রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। প্রাণের ঝুঁকি নিয়ে গর্ভবতী মহিলাদের নিয়ে যেতে হয় হাসপাতালে এবং বর্ষার দিনে তাদের রাস্তাটি জলের তলায় তলিয়ে যায়। স্থানীয় জনগণ প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রী সহ শিলচরের বিধায়কের কাছে অতি সত্বর তাদের সমস্যাগুলো সমাধান করার আহ্বান জানান। আমরা ভগতপুর এলাকা বরাকবিল স্কুলের আশেপাশে এখানে শিবশঙ্কর লেন, আমরা অনেক দিন যাবৎ বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকি। কোনো সরকারি অনুমোদন পাই না। আমরা রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। জ্যৈষ্ঠী আষাঢ় মাস আইলে পরে প্রায় 4 মাস রাস্তার মধ্যে জল থাকে। পোলাপান স্কুলও যেতে পারে না, মা বোন চলাচল করতে পারে না। কোনো একটা পেশেন্ট নিয়ে আমরা যেতে পারি না। রাস্তার মধ্যে দুর্ঘটনা যদি ঘটে তো এটা অনেক বিশৃঙ্খলা দেখা দেয়। কত বছর ধরে এই রাস্তার অবস্থা খারাপ? রাস্তার অবস্থা খারাপ প্রায় আজকে 12-13 বছর। আচ্ছা, কোনো একটা প্রেগনেন্ট একটা ভদ্র মহিলা প্রেগনেন্ট হইলে এটা আমরা স্কুটি দিয়া বা অটো দিয়া নিতে পারি না। অ্যাম্বুলেন্সও ঢুকে না। আমরা খুব সমস্যার মধ্যে আছি। এটা আমরা দীপায়ন চক্রবর্তী এমএলএ তার নমস্কার, এটা একটু দেখিয়ে দিত বা আমরা কোনো সরকারি একটা স্কিম দিলে আমরা টোটাল আমরা 50 ফ্যামিলি আছি বর্তমানে, কিন্তু আরো 50 ফ্যামিলি খালি জায়গা আছে, কিন্তু বর্তমানে আমরা 50 ফ্যামিলি আছি। মানে এটাই রাস্তা নিয়ে আপনারা চলাচলের রাস্তা এটাই, আর নাই চলের 12-13 বছরের মানে এরকমই চলের যা অবস্থা। মানে আমরা রাস্তাতে কোনো স্কিম, সরকারি একটা স্কিম পাওয়া যায় না। তার জন্য আমরা একটু মানে কষ্ট করে চলতেছি। একটা মানে ফ্লাডের সময় এটা মানে দীর্ঘ 3 ফুট 4 ফুটের মতন মানে ফ্লাড এই জায়গা। তখন আমরা মানে কি রাস্তার মাঝে কোনো অসুবিধা হইলে, কোনো বেমারি হইলে, কিতা হইলে আমরা গাড়ির কোনো সুবিধা পাওয়া যায় না। ব্যাপক দুর্নীতির প্রতিবাদে নতুন ডিলার নিয়োগের দাবিতে শিলচর বাংলাঘাটে নাগরিক সভা। রেশন সামগ্রী বন্টনে কারচুপি ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল শিলচর শহর সংলগ্ন দেবচর বাংলাঘাটে। রবিবার দেবচর গ্রামে এলাকার রেশন গ্রাহকদের এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন সমাজসেবী দ্বিজেন্দ্র সিংহ। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, রাঙ্গিরখাড়ি ভজন্তীপুর কোঅপারেটিভের চেয়ারম্যান দেবপ্রসাদ সিংহ, সমাজসেবী সুরেন্দ্র দাস, বাংলাঘাটের পূর্বতন ডিলার সুনীল দত্ত, রাধাকান্ত সিংহ প্রমুখ। সভায় বর্তমান ডিলারকে সরিয়ে নতুন ডিলার নিয়োগের জোরালো দাবি উত্থাপিত হয়। এদিনের সভায় প্রস্তাব গ্রহণ করা হয় উত্তম দাসকে রেশন ডিলারের দায়িত্ব থেকে সরিয়ে স্থানীয় সমাজসেবী লীলা সিংহকে ডিলারশিপ প্রদানের জন্য। এদিনের সভায় উত্থাপিত প্রস্তাব জেলা কমিশনার সহ সমবায় সমিতিতে প্রদান করা হবে বলে বক্তারা জানান। এটা সোসাইটি, এটা আমরা শেয়ার হোল্ডার কিছু মানুষ আমাদের সবাই মিলে এখানে চেঙ্কুরি জিপি, তো আগে রাঙ্গের বজন্তীপুর জিপি একটাই আছি। আজকে আমরা পার্ট হয়ে ছোটো ছোটো জিপি হলো, গতিকে আজকে চেঙ্কুরি জিপি করতেছি। কিন্তু আগে আমরা একই জিপির মানুষ, রাঙ্গের বজন্তীপুর জিপি আছি। হাবিরা মোর হেসাহাল হাবিয়ে তিলইয়া উত্তমর নাগালেও নীলা সিনহার নাগালেয়া
সুনীলবাবুর নাগালিয়া কি সাজে করলে হবাই তুই ওম চিন্তামান করে এবং হাবিহার পাশে কে খারাপ কে ভালো সবাই জানে। তারও মোর অনুরোধ থাক, গত 2 মাস আগে আসামের মন্ত্রিসভার এক সদস্য এসেছিলেন সাপ্লাই বিভাগের রঞ্জিত দাস। উনি যখন রিকমেন্ডে যায় উনি প্রথম দেন নাই। এটা আমরা এই সব ডকুমেন্টগুলো নিয়ে ডিসির কাছে আমরা ডেপুটেশন করব এবং ডিসিকে আমরা বলবো আমাদের জেলার আমাদের বস্তিতে নেই, আমাদের এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে যেটা আমরা আপত্তি করেছিলাম বস্তিতে আমরা করছিলাম, কিন্তু আমাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং উনি এখানে যখন রেশন বিতরণ করে তখন আমাদের বিরাট একটা অসুবিধা হয়, কারণ উনি তার সময় মতো এসে আমাদেরকে রেশন বিলি করেন। আমরা খেটে খাওয়া মানুষ, মজবুর, ওনার সময়ের লগে আমরা যদি তাল মিলিয়ে যাই আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে থাকে। সুতরাং আমরা ওনাকে আগেও স্বীকার করছি না, এখনও স্বীকার করবো না, ভবিষ্যতেই স্বীকার করবো না। কেন? আমাদের বস্তিতে যদি ডিলার হয় আমরা গরিব মানুষ রেশনটাও আনতে পারবো সময় মতো। আমরা শিলচর আশ্রম রোডের গোবিন্দবাড়ি শেখর লেনে সাংবাদিক উত্তম শীর বাড়িতে নিশি কুটুম্বের হানা। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে নিশি কুটুম্বের হানা শিলচর আশ্রম রোডের গোবিন্দবাড়ি শেখর লেনে। জানা গেছে সাংবাদিক উত্তম কুমার শীর ছেলের একটি পরীক্ষার জন্য সপরিবারে গুয়াহাটি গিয়েছিলেন। মঙ্গলবার সকালে ঘরে ফিরে দেখতে পান ঘরের আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে মেঝেতে এবং আলমিরার ভিতরে থাকা কাপড় চোপড় এবং অন্যান্য জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে। এসব দেখে বাড়ির লোকেদের বুঝতে আর কোনো অসুবিধা হয়নি যে ঘরে নিশি কুটুম্বের হাত পড়েছে। এদিকে ঘরের দরজায় তালা ঝোলানো থাকলেও ঘরের ভিতরে জানালা ভাঙা অবস্থায় ছিল। এদিকে উত্তম শীর জানান ছেলের একটি পরীক্ষার জন্য শনিবার সকালে স্ত্রী সহ তারা 3 জন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আজ মঙ্গলবার সকালে তারা শিলচর ফিরে ঘরে পৌঁছে ঘটনাটি দেখতে পান। পরবর্তী সময় তিনি পুলিশে চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন। আপনার নামটা কি? আমার নাম উত্তম কুমার সিং। আমরা আমার ছেলের একটা পরীক্ষার জন্য আমরা গিয়েছিলাম গুয়াহাটি। আজ সকালবেলা আসার পর ঘরে ঢোকার পর দেখি ঘরের জানলা ভেঙে ঘর একদম তছনছ অবস্থায় আছে, সব চুরি করে নিয়ে গেছে। অনেক সোনার গয়না, আংটি, গলার কানের ইত্যাদি সব কিছুই নেই, সোনার কিছুই নেই। বাকি ইমিটেশন বা অন্যান্য জিনিসপত্র সব সেম করে রয়েছে। আমরা তো হতাশ এই অবস্থা দেখে। এখন পুলিশ এসছে, দেখা যাক কি হয়। আপনি কোথায় থাকেন? এমনি আশ্রম রোড, আশ্রম গোবিন্দবাড়ি করলেন। কদিনের জন্য ঘরে গিয়েছিলেন? 2 দিনের জন্য। 2 দিন ছিলাম না ঘরে। 2 দিন পর আসার পর কাল রাতেই যা ঘটার কাল রাতেই ঘটেছে। অনুমানিক কত হবে আপনার এই সোনা গয়না? 4-5 ভরি, 4.5-5 ভরি সোনা হবে সব মিলিয়ে। এমনিতে আইডিয়া নেই কি প্রাইস হবে কি না। অনেকগুলো মানে আমার মিসেসের বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা আছে সব কিছুই বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটিয়ে ছিল, সবগুলো নিয়ে গেছে। ক্যাশ টাকাও ছিল না, ক্যাশ টাকা 500 টাকার একটা নোট ছিল, ওটা দেখে উনি নেই, পরে রয়েছে। 2026-এ পুনরায় আসামে বিজেপি সরকার হবে, সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য জেলা সভাপতি রূপম সাহার। 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার বিজেপির সোনাই মণ্ডলে সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন দলের কাছাড় জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি রূপম সাহা। তিনি বলেন, বিজেপি সরকার কেন্দ্র ও রাজ্যে সবকা সাথ সবকা বিকাশ নীতিতে সকল সম্প্রদায়ের মধ্যে উন্নয়ন করছে। সরকারি সুযোগ সুবিধা হিন্দু মুসলিম সবাই সমানভাবে উপভোগ করছেন। তাই 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির বিজয় রথ কেউ আটকাতে পারবে না। এদিকে বর্তমানে কংগ্রেসে যোগদান করা সোনাইয়ের প্রাক্তন বিজেপির বিধায়ক আমিনুল হক লস্করকে নিয়ে কটাক্ষ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে জেলা সভাপতিকে উত্তরীয় ফুলের তোড়া, শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানান সোনাই মণ্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, সম্পাদক দীপ কুমার দাস সহ অন্যান্যরা। ভোট শেষ, কংগ্রেসও শেষ। আমি আপনাদেরকে বলবো, আসামে আগামী 2026-এ দেখবেন
আসামে আবার ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, কেউ ঢুকতে পারে। কংগ্রেসের কোন ক্ষমতা নেই ঢুকার। কংগ্রেসের নেতা মন্ত্রীরা এখন ভারতীয় জনতা পার্টিতে ঢোকার জন্য দৌড়াদৌড়ি করছে। অনেক এমএলএরা যোগাযোগ করছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। আমরা এখানে প্রমাণ হয় যদি কংগ্রেস আসামে ফিরে আসতো, ওনারা কোনোদিন ভারতীয় জনতা পার্টিতে ঢুকতেন না। তো আপনাদের কাছে অনুরোধ করবো, সোনাই বিধানসভায় দলকে মজবুত করুন। আজকে যারা এখানে অভিভাবকরা আছেন, আপনাদেরকে মানুষ গিয়ে জিজ্ঞেস করে যে দাদা আমার ওই কাজটা করিয়া দাও, কেউ কয় অরুণোদয় দিব দিয়া দাও, কেউ কয় থানাতে একটা অসুবিধা আছে একটু চলো, কিতা লাগে কয়। আপনারা এখানে সব লিডার, এই কারণে আপনার কাছে মানুষ হয়। আমাদের এখান থেকে একবার বিজেপির বিধায়ক ছিল, উনি অন্য দলে চলে গেছেন, আপনারা জানেন। যে দল উনাকে অনেক বড় পদে নিয়ে গেছিল, ওই দলকে তো উনি ছেড়ে চলে গেলেন। এখন গিয়ে কংগ্রেসে গিয়ে জায়গায় জায়গায় সাম্প্রদায়িক কথা বলেন। দিগরখাল নির্মীয়মান টোলগেটে নিয়মিত রুটিন তল্লাশিতে কালাইন পুলিশের বৃহৎ সাফল্য, বৃহৎ পরিমাণ নেশা সামগ্রী সহ আটক এক পাচারকারী। দিগরখাল নির্মীয়মান টোলগেটে নিয়মিত রুটিন তল্লাশিতে কালাইন পুলিশের বৃহৎ সাফল্য। MZ01Z8256 নম্বরের বোলেরো পিকআপ থেকে 2 কিলোগ্রাম গাঁজা ও 8640টি কোডাইন নিষিদ্ধ কফ সিরাপের বোতল উদ্ধার করে পুলিশ। প্রাপ্ত খবর মতে জানা গেছে, এই নেশা সামগ্রীগুলো মেঘালয় থেকে মিজোরামের আইজলে পৌঁছানোর কথা ছিল। এছাড়া পুলিশের অভিযানে ড্রাগস কারবারিদের ব্যবহৃত বাহন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। আটক করা হয় আইজলের জয়লাল ধন তাঙ্গা নামের এক পাচারকারীকে। 23 জানুয়ারি থেকে শিলচর নরসিংটোলা ময়দানে 4 দিন ব্যাপী পুষ্পমেলা অনুষ্ঠিত হবে। শিলচর নরসিংটোলা ময়দানে পুষ্পমেলা অনুষ্ঠিত হবে আগামী 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। 4 দিন ব্যাপী এই পুষ্পমেলার আয়োজন করছে গ্রিন অরণ্য নামক সংস্থা। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে গ্রিন অরণ্যের কর্মকর্তারা জানান, পুষ্পমেলার উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। 23 জানুয়ারি বিকেল 5:30 নাগাদ এই মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রিন অরণ্যের সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে জানান তারা। 23 তারিখে গ্রিন অরণ্যের তরফ থেকে পুষ্পমেলা আয়োজন হচ্ছে নরসিংটোলার মাঠে। সেই দিন এই মেলার উদ্বোধন করবেন আমাদের আসাম সরকারের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয়। এবং এখানে আমাদের কাছাড় জেলার যারা গণ্যমান্য ব্যক্তিও আছেন, ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার থেকে আরম্ভ করে এসপি, ডিআইজি, ভাইস চ্যান্সেলর, এনআইটি ডাইরেক্টর, সবাইকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি। আমাদের শিলচরের বিধায়কও জানিয়েছি, উদাহরণের বিধায়কও জানিয়েছি। আমাদের এই মেলাতে 10টা থেকে আরম্ভ হবে, সকাল 10টায় আরম্ভ হবে, বিকাল রাত্রি 10টা অবধি চলবে। বিভিন্ন জাতের ফুল ফলগুলো আসবে, সেটা প্রদর্শনী হবে এবং সেটা প্রাইজের থাকবে। আর বিভিন্ন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছি এই মেলার মাধ্যমে, এবং আমাদের আর্ট প্রতিযোগিতা থাকবে, যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে আর্টে এই কম্পিটিশন করতে পারে, এবং তাদেরকে আমরা পুরস্কার করব। আগামী 26 তারিখ বিকেল 6 ঘটিকায় আমাদের আবার অনুষ্ঠান হবে। আর সেদিনে মুখ্য অতিথি থাকবেন আমাদের শিলচরের বর্তমান যিনি সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়। 4 দিন আমাদের এই পুষ্পমেলা চলবে। আমরা আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে জানতে চাবো, যাতে আমাদের আরও আগামী দিনে কী করে ভালো হবে সেই উপদেশ দিয়ে যাওয়ার জন্য। তো এই আমরা করে যাচ্ছি, যেটা করছি সেটা আমরা দুটা ভাগে করেছি। 23 থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের কৃষ্ণপ্রসাদ রায় এবং ফুলমতি রায়ের নামে আমাদের মুক্ত মঞ্চ আমরা করছি। আর 26 তারিখে যে মঞ্চ হবে সেটা প্রমিলা গোস্বামী, উদয়শঙ্কর গোস্বামীর যে সহধর্মিনী। সেকেন্ড ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ হওয়ায় ক্রিকেট দলকে সংবর্ধনা জানালো সাংস্কৃতিক সমিতি। 2024 সালে শিলচর জেলা সংস্থা আয়োজিত সেকেন্ড ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল মধ্যশোর সাংস্কৃতিক সংস্থার ক্রিকেট দল। রানার্স আপ খেতাব অর্জন করায় মধ্যশোর সাংস্কৃতিক সমিতির তরফে ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে ট্র্যাকশুট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিকে ক্রিকেট দলের সদস্যরা রানার্স আপ ট্রফিটি সমিতির সদস্যদের হাতে তুলে দেন।
আমরা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করেছিলাম আমাদের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। আমরা প্রত্যেক মাসে মাসে একটা প্রোগ্রাম করে আসছি এবং এবছর এই যে সময় আমরা 3টা রানার্স হয়েছে প্ল্যাটিনাম জুবিলির উপলক্ষে আমরা ওদেরকে একটা কমিটি দিয়েছিলাম যে চ্যাম্পিয়ন হলে আমরা ওদেরকে ট্যাক্সুট দেব। তারপর চ্যাম্পিয়ন হতে পারেনি, আমরা বালুরঘাট ক্লাবের সঙ্গে 10 রানে আমরা হেরে যাই। কিন্তু আমার যেহেতু প্ল্যাটিনাম জুবিলি আমাদের এই বছরে আমরা একটা ট্রফি পেয়েছি, তার জন্য আমরা ঠিক করেছি আমরা প্ল্যাটিনাম জুবিলি ইয়েতে আমরা আমাদেরকে একটা সবাইকে একটা ট্যাক্সুট দেবো। এই ট্যাক্সুটটা দেবো সেটার বিশেষ করে এটার ইনিশিয়েটিভ দিয়েছে একমাত্র আমাদের 2জন অ্যাসিস্ট্যান্ট ফোর্স সেক্রেটারি। সাংস্কৃতিক সমিতির দ্বারা আয়োজিত আজকে যে ট্যাক্সুট দেওয়া হবে, এটা একটা ভালো জিনিস। একটা ট্যাক্সুট এই দিনে দেওয়া হচ্ছে যাতে যারা প্লেয়ার তারা যাতে মাঠে তাকে প্র্যাকটিস করতে পারে, দৌড়তে পারে, বা শীতের সময় এটা ভালো কাজে লাগবে। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই 2025 জানুয়ারি এই 1 বছর প্ল্যাটিনাম জুবিলি হিসাবে এই ক্লাব বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে গেছে, প্রতি মাসেই কিছু না কিছু একটা অনুষ্ঠান করে গেছে। তো আজকে এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এই ক্লাবের মাধ্যমে ক্রিকেট ম্যাচ হয়েছিল, রানার্স কাপ পেয়েছে। তো যারা বিজয়িতা রানার্স ক্লাবে যারা প্লেয়ার তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মনে কিছু দুঃখ নেওয়ার দোকানে রানার্স পেয়েছি। তোরা ভালো করে প্র্যাকটিস করলে পরে আগামী দিনে হয়তো আমরা চ্যাম্পিয়নও হতে পারি এই আশা নিয়ে। তো ক্লাব কর্তৃপক্ষ যেভাবে আপনাদের পিছনে দাঁড়িয়েছেন, তো আমার মনে হয় যে আগামীতে আজকে হয়তো আমরা রানার্স হয়েছি, হয়তো আগামী দিনে হয়তো আমরা আগামী বছর হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়ে আসব। তো আজকে এই রানার্স যে ডিস্ট্রিবিউশন রানার্সের যে অনুষ্ঠান নিয়ে যেটা আলোচনা, সেখানে ট্যাক্সুট দেওয়া হবে। তো তারপর থেকে আমাদের চিন্তার ছাপ আমাদের কপালে পড়ে। তো যাই হোক, আমরা আশা করব যত চিন্তাই হোক আগামী দিনে আমরা সেই জায়গায়ও নাম লেখাবো। এবছর আস্থা পৃথিবীতে আমরা খোখো খেলায় কি শ্রেষ্ঠ পুরুষ এবং মহিলা উভয় বিভাগে ওয়ার্ল্ড আমরা শ্রেষ্ঠ খোখো দল ভারতবর্ষের। মধ্য শহরের খোখো টিম তার পুরস্কার নিয়ে উধারবন শিক্ষাখণ্ডের 1107 নম্বর অরুণাবন্দ এলপি স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালন করা হয়। উধারবন্দ শিক্ষাখণ্ডের 1107 নম্বর অরুণাবন্দ এলপি স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা এবং অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা সাহায্যে ও উধারবন্দ রাজস্ব চক্রের আয়োজনে সচেতনতামূলক পথনাটিকা পরিবেশন করেন নাট্য দলের সদস্যরা। নাটকের মাধ্যমে ভূমিকম্প, বজ্রপাত এবং বন্যা থেকে রক্ষা পেতে প্রাথমিকভাবে কী কী করণীয় তা তুলে ধরেন শিল্পীরা। দুর্যোগ মুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে, কিন্তু ওদেরকে শুরুর থেকে যদি একটা অ্যাওয়ারনেস দেওয়া না যায় তাহলে আমাদের সকল প্রচেষ্টা বিফল হবে। সেই জন্য সরকার একটা বিশেষ উদ্যোগ নিয়েছে। যেগুলো ন্যাচারালি হয় সেটা তো ঠিক আছে, ম্যানমেড যেগুলো আছে যেগুলো আমাদের দোষের জন্য হয়, তার মধ্যে একটা কারণ কি বৃক্ষছেদন। আমরা যখন বৃক্ষছেদন করতে থাকি তখন কি হয়, বৃক্ষের একটা বিরাট ফাংশন আছে। ওরা যে শুধু আমাদেরকে ছায়া দেয় বা অক্সিজেন দেয় তা না, বা ফল দেয় ফুল দেয় তা না, বৃক্ষ তার শিকড় দিয়ে মাটিকে আঁকড়ে ধরে রাখে, যার দরুন ভূমিক্ষয় হয় না। কিন্তু এইগুলো বৃক্ষছেদনের ফলে বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হয়।
গ্লোবাল ওয়ার্মিং হয়, তারপর আমাদের ফ্লাড যেটা হয় সেটার পিছনে কিন্তু এই বৃক্ষ ছেদন একটা বিরাট কারণ। তাছাড়াও আমাদের অনেক সময় শিলচর শঙ্কর মঠ ও মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের উদ্বোধন ও যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী যোগীশ্বরানন্দজি গিরি মহারাজের 116তম জন্মবার্ষিকী উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন। শিলচর শঙ্কর মঠ ও মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধন এবং শঙ্কর মঠ ও মিশনের যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দগিরি মহারাজের 116তম জন্মবার্ষিকী উপলক্ষে 4 দিন ব্যাপী সনাতনী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে মঙ্গলবার বিশ্বশান্তি গীতাযজ্ঞের মধ্য দিয়ে। সনাতনী ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে 3 দিন চলে সনাতন ধর্ম সম্মেলন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কবি সাংবাদিক অতীন দাস সহ দেশ বিদেশ থেকে আগত সাধু সন্তরা। এই 4 দিন ব্যাপী সনাতনী অনুষ্ঠানমালার শেষের দিন মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যে অবধি চলে বিশ্বশান্তি গীতাযজ্ঞ সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। কেউ বলতে পারে না সমগ্র ব্রহ্মাণ্ডে কত জীব আছে, তার মধ্যে শ্রেষ্ঠ জীব আমরা। আর শ্রেষ্ঠ জীব হয়ে যদি আমরা আমাদের আধ্যাত্মিক গুরুরা যেভাবে আমাদেরকে পথে দেখিয়েছেন, আমরা যদি চলতে না পারি, আমরা যদি ওইভাবে বলতে না পারি, আমরা যদি ওইভাবে করতে না পারি, শ্রেষ্ঠ হয়েও লাভ নেই। এরকম নয় যে সবসময় আপনার বৈরী বসন করে দৌড়তে হবে, তারা যেটা বলেন ওটা করতে হবে, করলে ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে ওই এখানে ছোট্ট মেয়েটা পিছন দিকে তাকাচ্ছে, হাততালি দিচ্ছে, একটু হয়তো লজ্জা পাচ্ছে বা অন্যর দিকে চাইছে, তো আমি একটু হাততালি দিলাম। দেখুক, তারা হাততালি দেন, তারা বলেন আমাদের অনুসরণ করতে হয়। যার জন্যই এই আয়োজনে ধার্মিক জ্ঞান, আধ্যাত্মিকতার জ্ঞান দেওয়ার অঙ্গ সংগঠন হিসাবে আমাদের মূল রাষ্ট্র সহিত এই বছর সংযোগ ঘটেছে এই মঠেরও। গীতার এই বার্তা, মহান বার্তা, সর্বধর্ম সমন্বয়ের বার্তা সমস্ত জগৎকে আবার সনাতন ধ্বজাকে মাথায় করে সনাতন ধর্মের সেই পতাকাকে আবারও সুপ্রতিষ্ঠা করার জন্য আমাদের এই মহান বার্তা, এই শঙ্কর মঠ মিশন অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আসুন আমরা সবাই গীতার আদর্শকে, সমন্বয়ের সাধনাকে প্রতিটি দ্বারে দ্বারে সনাতনীদের রক্ষা করার জন্য যে বহিঃশত্রু, যে অকল্পনীয় আক্রমণ থেকে আমাদের রক্ষা করতে পারবে একমাত্র গীতা। কারণ আমাদের সনাতন ধর্মের বহু মত সনাতন ধর্মের যে আদর্শকে দুর্বল করে যাচ্ছেন দিন দিন প্রতিনিয়ত। গুরুবাদ, বর্ণবাদ, এই সংস্কার মুক্ত সমাজ গঠনে গীতার ভূমিকা অবিস্মৃত করা। তাই আসুন আমরা। শিলচর ডিএস এর দ্বিতীয় বিভাগীয় ফুটবলে সেমিফাইনাল নিশ্চিত করল টিটি ক্লাব ও অগ্রণী ক্লাব। শিলচর ডিএসএ পরিচালিত এপি দত্ত স্মৃতি প্রাইজমানির দ্বিতীয় বিভাগীয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নিল উধারবন্দের টিটি ক্লাব। মঙ্গলবার শিলচর স্পোর্টিং এর মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে 2-1 গোলের ব্যবধানে তারা হারিয়েছে শিলচর ফ্রেন্ডস ক্লাবকে। টিটি ক্লাবের কুঞ্জলাল কৈরে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। অন্য একটি কোয়ার্টার ফাইনালে অগ্রণী ক্লাব স্টুডেন্ট এসিকে 6-5 গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী ক্লাবের দেবু লেমিন। দুটি ম্যাচের সেরা ফুটবলারদের এদিন পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথি প্রাক্তন ফুটবলার তপন দাস ও ডিএসএফ জিপি মেম্বার চন্দন শর্মা, জানিয়েছেন ফুটবল সেক্রেটারি বিকাশ দাস।
শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। অ্যাডভান্টেজ আসাম 2.0 দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপানের পথে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে শুরু বাংলা সাহিত্য সভার দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন। 3 দিন ব্যাপী সম্মেলনে থাকছে গুচ্ছ কর্মসূচি। শিলচর পৌরসভায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে মিছিল করে পৌরসভা কার্যালয়ে ঘেরাও শিলচর জেলা কংগ্রেসের। বরখলার পাথাখাই পাড়ে রাস্তার কাছে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ স্থানীয় জনতার। শ্রীভূমি অসামরিক হাসপাতালে অঘটন, স্টাফ কোয়ার্টারের 3 তলা থেকে পড়ে আহত এক। সোনাই রামনগরে চলন্ত ডাম্পার গাড়িতে আগুন, ভাগ্য জোরে প্রাণে বাঁচলেন চালক। এখনকার মতো বিটেন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।